হাই বাং ফ্যামিলি, সবাইকে শুভ দীপাবলি ও কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কি করছো? প্রদীপ জ্বালাচ্ছো? ও তো মোমবাতি দিয়ে কেন? প্রদীপ দিয়ে তো জ্বালাতে পারো। তুমি এটা জানো না যে একটা প্রদীপ দিয়ে আরেকটা প্রদীপ কখনোই জ্বালাতে হয় না? তাই? হ্যাঁ। আচ্ছা, মানে এতগুলো প্রদীপ জ্বালিয়েছো যে কোথায় কোথায় রাখবা? তিনটে প্রদীপ তো তিন জায়গায় রাখতেই হবে। কোথায় কোথায়? একটা হলো ঠাকুর ঘরে, হ্যাঁ, একটা হলো রান্নাঘরে, হ্যাঁ, আর একটা তুলসী স্থানে। তাই? হ্যাঁ। ও আচ্ছা, ওই তিন জায়গায়ও কি এই তেলের প্রদীপই দিবা? না, ওই তিন জায়গায় ঘিয়ের প্রদীপ দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর বাদ বাকি সব জায়গায় তেলের প্রদীপ? হ্যাঁ। ও আচ্ছা, তুমি প্রতি বছর এভাবেই করো? হ্যাঁ, আমি প্রতি বছর এইভাবেই করি। ও দাঁড়াও, আরেকটা কথা জেনে রাখো। কি কথা গো? প্রদীপ সবসময় বেজোর সংখ্যা জ্বালাবে। মানে বুঝলাম না। যেরকম 1, হ্যাঁ। 3, 5, 7, 9, 11 এরকম ভাবে জ্বালাবে। ও আচ্ছা, হ্যাঁ। মানে যদি জ্বালাই তাহলে এই বেজোর সংখ্যা দেখেই জ্বালাবো? হ্যাঁ, বেজোর সংখ্যা মানে দেখেই 3টে জ্বালাবো বা 5টে জ্বালাবো, 7টে জ্বালাবো, হ্যাঁ, তাই? ও হ্যাঁ। অনেক কিছু শিখলাম তো।